এই খান সাহেব এদিকে আসেন। খান সাহেব, আপনার মন খারাপ কেন? আর বলবেন না ভাই, মন খারাপ হবে না? ওরে ভাই, গেলাম একটু চার দোকানে চা খাতি, কিন্তু চার দোকানের যে পরিবেশ দেখলাম, তা মন খারাপ তো বড় কথা, আমার কলিজা ফেটে যাচ্ছে ভাই। কেন খান সাহেব, চার দোকানে আবার কি হলো? চার দোকানে গেলাম ভাই চা খাওয়ার জন্য। চার দোকানের ভিতরে দৃশ্য দেখলি আপনারই মাথা নষ্ট হয়ে যাবে। আরে ভাই, এইটুকু ছেলেপিলে ভাই সিগারেট খাচ্ছে। বলেন খান সাহেব, তাহলে তো এভাবে চললে তো দেশ ধ্বংস হয়ে যাবে। কি বলেন আপনি এসব? আরে ভাই, তাই তো বলি ভাই। ভাই জানেন না ভাই, এইটুকু বাচ্চা যাদের এখনো গাল দিয়ে দুধের গন্ধ বেরোয়, তারা এখন কিনা সিগারেট খায় ভাই, সহ্য করা যায় না। আর এই চার দোকানগুলো, এদেরও বিবেকটা কি ভাই বলেন, যে এইটুকু পোলাপানের কাছে সিগারেট বিক্রি করে? এর জন্য আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কি কোনো অ্যাকশন নিতে পারে না? কি বলেন খান সাহেব, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী এটা পদক্ষেপ নেওয়া উচিত। এ তো সমাজের খুবই খারাপ। খান সাহেব, এভাবে চললে তো সমাজ ধ্বংস হয়ে যাবে। নিশ্চয়ই এটা পদক্ষেপ নিতেই হবে। অবশ্যই ভাই, বাংলাদেশে যেমন বিয়ের জন্য বয়স সীমা তৈরি করা হয়েছে, অবশ্যই এই ছোট ছোট বাচ্চাদের বিরুদ্ধে এই যে সিগারেট গুলো খাচ্ছে, তারা বড় বড় নেশার সাথে যুক্ত হচ্ছে, অবশ্যই এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। বলছেন খান সাহেব, চলেন এই বিষয়টা নিয়ে আমরা একটা পদক্ষেপ নিই, আসেন। আমার নাম হলো আশিকুল, আমার মাথায় নেই চুল, কিন্তু আমি কোনো কাজে করি না ভুল। ওরে আমার মাথা ঘুরতেছে, মাথা আমার আর নেশাই না দেয় নেশা। কিন্তু বস, বাংলাদেশের কোথাও তো নেশা পাওয়া যাচ্ছে না। বস, বাংলাদেশে এই প্রান্ত থেকে ওই প্রান্ত কোথাও নেশা পাওয়া যাচ্ছে না। ওরে বলিস কে রে, আমার আর নেশাই না দেয় নেশা। প্রয়োজনে আকাশ পাতাল এক করে দে, ঘূর্ণিঝড় বাধাই দে, তাও আমার আর নেশাই না দেয় নেশা। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা করে ফেলবো। ওরে যা যা, আমার জন্য নেশা নিয়ে আয় নেশা। কিরে, তোরা কি নেশার ব্যবস্থা করতে পারিস? আমার তো মাথা ঘুরতাছে, মাথা। না বস, আমরা কোনো নেশার ব্যবস্থা করতে পারিনি। বলিস কিরে, তোরা নেশার ব্যবস্থা করতে পারিস নি? আরে না বস, আমরা কোনো নেশার ব্যবস্থা করতে পারিনি। বস, আমরা নেশার ব্যবস্থা কি করবো? বাপ মা তো খাবার খাওয়ার জন্য দেয় 10 টাকা, একটা সিগারেটের দামে তো 20 টাকা। ওরে আমি কিছু জানি না, আমি কিছুই বুঝি না, তোরা আমার নেশার ব্যবস্থা করে দে, আমার মাথা ঘুরতাছে। বস, মা বাপ তো খাবার খাওয়ার জন্য দেয় 10 টাকা, 10 টাকা তো নেশা হয় না, তাহলে আমাদের অন্য রাস্তা বেছে নিতে হবে। আমি এ রাস্তা ও রাস্তা কিছুই বুঝি না, আমার এখন মাথা ঘুরতাছে, আমার নেশার ব্যবস্থা করে দে। নেশা যা যা, তোরা আমার সামনেটা বেরোই যা। আমার কি হয়ে গেল? আমার সব শেষ হয়ে গেল। আমার একই সর্বনাশ হলো। আমার কি হয়ে গেল? আমার সব ধ্বংস হয়ে গেল। এখন আমি কি করবো? ভাই কি হয়েছে ভাই? ভাই কি সমস্যা? ভাই তুমি কাঁদছাও কেন? কি সমস্যা তোমার? বলো বলো। আমার সব শেষ হয়ে গেছে ভাই। ভাই কান্দি না ভাই, কি হয়েছে? ভাই কান্দি না ভাই, ওর দেখি শুনি তোর কি হয়েছে। কি হয়েছে কি বলদিন ভাই, কান্না বন্ধ কর, কি হয়েছে বল। আর বলেন না ভাই, আমার বাপ জমি বিক্রি করে আমার একটা সাইকেল একটা মোবাইল কিনে দিল ভাই। কালকে রাতে যে 2টা চলে গিয়ে ভাই। আর আমার মা অনেক কষ্ট করে একটা ছাগল মানুষ করিল ভাই, কালকে রাতে সেও চুরি করে নিয়েছে ভাই। এখন আমি কি করবো? আরে আমাদের গ্রামে তো এর আগে কোনোদিন এরকম চুরি ছিনতাই কিছু হয়নি ভাই। আমাদের গ্রামে তো কোনো চোর নেই। আমি জানি ভাই, এই নেশার জগৎ থেকে ভাই এইগুলো হচ্ছে। এই যে এখন ছোট ছোট এই যে গ্যাং তৈরি হচ্ছে, এই যে বাচ্চারা গ্যাং তৈরি করেছে, এদের দিয়েই এইসব কাজ সম্ভব ভাই। ঠিক ভাই, এইটা নিয়েই এখন আমাদের একটা রিয়াকশন নিতে হবে ভাই, এটা নিয়েই পদক্ষেপ নিতে হবে। এই যে মানুষগুলোর কি ক্ষতি, এগুলো তো সহ্য করা যায় না। আমরা গ্রামবাসীর ডেকে আমরা একটা আলোচনায় বসি যে কি করা যায় এই বিষয়টা নিয়ে। হাই হাই, এই কান্দি না, সব ঠিক হয়ে যাবে। চলো আমার সাথে চলো। এই তোদের কার কি লাগবে? তাড়াতাড়ি চলে আয়, আমি বাস বাগানে আছি। হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়, তোদের কার কি লাগবে? ব্যস্ত আসিস? আমি মেলা ব্যস্ত, এখন এত সময় নেই আমার কাছে, আমি অনেক ব্যস্ত, বিজি লোক, এক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি আয়। এই আয়। আরে আমার মাথা ঘুরাই রে, মাথা ঘুরাই। কোচ বাগানে
ফোন লাগা। ভাই আপনি কোন বাগানে? আমরা তো বাঁশবনের সামনে দাঁড়িয়ে রয়েছি। ও এই বাগানে? বস চলেন এই বাগানে। আরে আয় আয়, আমি তোদের সামনে আছি, আয় তাড়াতাড়ি চলে আয়। ওই আমার মাল দাও, আমার মাথা ঘুরায় রে, মাথা ঘুরায়। এই মাথা ঘুরাইলে হবে না, টাকা দে, টাকা ছাড়া মাল পাবি না। ওরে আমার মাথা ঘুরায় রে, মাথা ঘুরায়, আগে মাল দে, টাকা পরে দিচ্ছি। এই বাকিতে মাল বেচি না, যা ফোট। উরে আমার মাথা ঘুরায় রে, মাথা ঘুরায়। এই তোর কাছে তাহলে টাকা আছে? বস আমার শুনুন টাকা নেই। বস আমার কাছে 20 টাকা আছে। ওই দে দে। এই না টাকা মাল দে। এই 20 টাকায় মাল হয়? মালের দাম 100 টাকা, যা ফোট। কাকু আমার বাড়িতে কাকু 10-20 টাকা দেয় কাকু, আমারও অত টাকা দেয় না কাকু, আমার মাথা ঘুরায়, মাথা ঘুরায়, একটু করে মাল দেন কাকু। ছাড়। এই 20 টাকায় মাল হয় না, সর 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 পাসার, এই সর সর। চলেন চলেন, মোড়লের সাথে বলবো ভাই কি কথা সব। খান সাহেব, ওই তো মোড়ল সাহেব বিরাজ করছে। চলেন চলেন, আসেন, আসেন, মোড়লের আসেন। সাথে আই কি সব খুলি বলবো। আই কি মোড়ল মশাইয়ের সাথে সব খুলি বলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম মোড়ল মশাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা সকলে আমার বাসায়? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। বসো সব বসো বসো বাবা বসো। বসবো না মোড়ল মশাই, হ্যাঁ কি হয়েছে? আমরা আইছি আপনার কাছে কিছু কথা বলার জন্য। আচ্ছা বাবা তো বসেই কথা বলো নাকি? বসার সময় নেই, আপনি আগে কথাটা ভালো করে মন দিয়ে শোনেন। আচ্ছা ঠিক আছে বাবা তোমরা বলো আমরা শুনি। ওই গ্রামে নিশাখোর ছেলেপেলে খুবই দেখা যাচ্ছে। এই ছেলেটার অনেক কিছু চুরি হয়ে গেছে। খোকা তোমার কি কি চুরি হয়েছে বলো? মোড়ল সাহেব আর বললেন না, আমার আব্বা জমি বিক্রি করে আমার একটা মোবাইল, একটা বাইসাইকেল কিনে দিল। সে 2টা কালকে রাত্রি চুরি করে নিয়েছে। আর আমার মা একটা ছাগল ছোটবেলাতে বড় করে মানুষ করিল, সেই ছাগলটাও চুরি করে নিয়ে গেছে। এখন আমার কি সর্বনাশ হয়ে গেল আমার। আরে বাবা ঠান্ডাও 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 সব ব্যবস্থা করছি। আচ্ছা এইগুলো যে চুরি চাষা করছে এগুলো কারা করছে? এ ছোট ছোট গ্যাং পার্টি বেরিয়েছে, তারা নেশা করার জন্য মাতাল হয়ে যাচ্ছে, বিভিন্ন কিছু এইভাবে চুরি করছে। আমি বলছি ভাই কথাটা আইছে মোড়ল সাহেব, আপনি কথাটা ভালো করে শোনেন। আচ্ছা বলো বাবা। আমি কালকে চার দোকানে চা খাতে গেছি। এখন চার দোকানের ভেতরে ঢুকি দেখি এতটুকু ছেলিবিলি সব সিগারেট খাচ্ছে। আমার দেখি আমার তো কলিজাটা ফেটি বেরিয়ে যাচ্ছে মোড়ল সাহেব, যে এতটুকু ছেলিবিলি যে সিগারেট খায়, ওরা এই সিগারেটের টাকাটা পায় কোথায়? এদের বাপ মা সকালবেলা মিষ্টি খাওয়ার জন্য নাই 10টা টাকায় হাতে দেয়। বাপ মা তো খবর রাখে না যে তার বাচ্চা কাচ্চা কনে যাচ্ছে, বাজার ঘাটে দিয়ে কি খাচ্ছে, এই খোঁজ খবরটা রাখে না মোড়ল সাহেব। এই যে ছোট ছোট বাচ্চারা এই চার দোকানে বসে সিগারেট খাচ্ছে, আপনি একবার ভাবেন তো, একটা সিগারেটের দাম 20 টাকা, তাহলে সারাদিনে ওদের কয়টা সিগারেট লাগে? এখন কি করা যায় মোড়ল সাহেব, একটু আপনি বুদ্ধি দেন। ঠিক আছে তোমাদের সকলের পরামর্শ আমি দেব, তবে এই গার্জেন গুলো কাছে আগে আমাদের পৌঁছাতে হবে যে এই গার্জেন গুলো যে বাচ্চাদের দিকে খেয়াল রাখছে কিনা। তার কাছে 10 টাকা দিয়ে তাদের 20 টাকা নিষেধ হচ্ছে কিসের জন্য? আর এই বাচ্চা যখন স্কুলে যায় তার গার্জেন স্কুলে যায় না কেন, এগুলো তার গার্জেনকে আগে আমাদের কৈফিয়ত করা লাগবে, তারপর বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেবো। তাহলে এইটা করতে গেলে আগে আমাদের তার বাসায় পৌঁছতে হবে, তার গার্জেনদের পক্ষে সবার সাথে কথা বলতে হবে। দেখেন না মোড়ল সাহেব, আসলে এটা বাস্তব কথা। এই যে সমাজে এখন যে এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা সিগারেট খাওয়া শিখিছে, এরা এই সিগারেটের টাকা কোথায় পাবে? এরা তো নিশ্চয়ই এই সিগারেটের টাকা ম্যানেজ করার জন্য অবশ্যই চুরি চাকামো করবে, ছিনতাই করবে। এই যে পিচ্চি গ্যাং বেরোচ্ছে, এটা কিন্তু আমরাই তৈরি করছি। এই সমাজ থেকে এই যে পিচ্চি গ্যাং গুলো জন্ম আমরাই দিচ্ছি, কারণ আমরা কিন্তু নজর রাখছি না আমাদের সন্তান বাজার ঘাটে গিয়ে কি করছে, তারা কি খাচ্ছে। হয়তোবা তাদের মিষ্টি খাওয়ার জন্য 10টা টাকাই আমরা দিচ্ছি, তারা ওই 10 টাকা দিয়ে মিষ্টি খাচ্ছে না মোড়ল সাহেব, তারা ওই 10 টাকা দিয়ে সিগারেট কিনে খাচ্ছে। আস্তে আস্তে যখন এই সিগারেটের টাকা তারা পাবে না, তারা অবশ্যই চুরি করবে, লোকের গলায় ছুরি ধরবে, ছিনতাই করবে, এগুলোই তো করবে। তো এই সমাজ থেকেই তো আমরা
এই যে ছোট গ্যাংয়ের জন্ম দিচ্ছি। তো আপনি এই সমস্ত গ্রামবাসীকে বলে দিন যেন তাদের বাচ্চা কাচ্চাগুলো সাবধানে রাখে, তারা কোথায় যাচ্ছে, তারা কি করছে, এগুলোর প্রতি যেন তারা অবশ্যই দৃষ্টি দেয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এই সমাজ খুবই নষ্ট হয়ে যাবে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি যে এই সমাজে এভাবে যদি বাচ্চারা এরম পথে চলে যায় তাহলে আমাদের এই সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনি এটা সঠিক বিচার করতে হবে মোড়ল সাহেব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা মাথা ঠান্ডা করো। আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যাব, তাদের গার্জেনকে প্রত্যেকের কথা বলবো। তারপর যদি তারা না কমান্ড মানে তাহলে আমি থানায় যাব। থানায় যদি কমান্ড না মানে আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বেকুল আবেদন করব যে এই সমাজটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আর এই সমাজের বাচ্চাগুলো কিভাবে আজকে স্কুলে যাবার নাম করে তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, এগুলো আমার পুরো দায়িত্ব ছেড়ে দিন। আমি অবশ্যই তোমাদের সবাই কথা রাখবো। আর বাবা, তুমি একটা কান্নাকাটি করো না, তোমার জিনিসগুলো আমি যেখান থেকে আমি ম্যানেজ করে দেবো। তুমি মাথা ঠান্ডা করে তুমি থাকো, আর ভাইদের সাথে ভাই ও বাবা যে ওদের কাছে তুমি সমস্ত কথাগুলো শেয়ার করো, বাদ বাকি আমি এগুলো দেখছি। মোড়ল সাহেব, আপনি কিন্তু অবশ্যই এই বিষয়টা জরুরি ভাবে দেখবেন। প্রথমে আপনি গ্রাম পর্যায়ে দেখবেন, না হলে থানা পর্যায়ে যাবেন, থানা পর্যায়ে যদি না হয় আপনি জেলা পর্যায়ে যাবেন, তারপরেও যদি না হয় আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবেন। আজকে এর বাড়ি চুরি ছিনতাই হয়েছে, কালকে আপনার বাড়ি হবে, পশু আরেকজনের বাড়ি হবে। এভাবে যদি চলতেই থাকে আমাদের যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ভয়ঙ্কর দিক আমাদের সামনে চলে আসছে। এই ভয়ঙ্কর দিনগুলো যেন আমাদের না দেখতে হয়, আপনি অবশ্যই এটা নিয়ে অ্যাকশন নেবেন মোড়ল সাহেব। ঠিক আছে বাবা, তোমাদের কথাগুলো আমি সব মন দিয়ে শুনেছি। তোমাদের কথা রাখার জন্য আমার যদি প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত যাওয়া লাগে অবশ্যই আমি যাব। তাহলে তোমরা মাথা টেনশন করো না, আমি পুরো ফ্যামিলি এবং সমাজগুলো আমি নিয়ন্ত্রণ করে তারপর তোমাদেরকে আমি এক জায়গায় বসে সমস্ত কথা বলবো। তোমরা সবাই ভালো থাকো, কোনো টেনশন করো না। দায়িত্ব যখন আমি পেয়েছি সমস্ত দায়িত্বগুলো আমি পালন করবো ইনশাল্লাহ। তোমাদের কথাগুলো আমি অক্ষরে মিল করতে পারি যেন, আমার জন্য তোমরা সবাই দোয়া করো। অসংখ্য ধন্যবাদ মোড়ল সাহেব, তাহলে আমরা আসি। আলহামদুলিল্লাহ, সবাই আসো, আর আমার কোনো বিশ্বাস রেখো অবশ্যই। ভাই আমার নতুন মোবাইল একটু দেখেন মোড়ল সাহেব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাও, তোমার কান্নাকাটি করো না, ছেলেটার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। সবাই ভালো থাকেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে নাটকটি দেখলেন এটা কিন্তু আমাদের সমাজে এখন বর্তমান প্রচলিত হচ্ছে, বা আমাদের সমাজে বর্তমান কিন্তু চলছে। তাই সেই দৃশ্যটাকে কেন্দ্র করে আমরা আপনাদের নাটকের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আমাদের এই নাটকটা আপনারা কেউ সিরিয়াস পর্যায়ে নেবেন না, কিন্তু আপনার বাসা বাড়িতে যে বাচ্চা কাচ্চাগুলো আছে, যে ছেলেপিলেগুলো আছে, তারা কোথায় যাচ্ছে, কি করছে, আপনি টাকা দিচ্ছেন, সেই টাকা দিয়ে সে কি কিনে খাচ্ছে, এটার উপরে অবশ্যই আপনারা দৃষ্টি রাখবেন। কারণ আজকে বাজারে আমরা দেখলাম চায়ের দোকানে ছোট ছোট বাচ্চারা চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, নেশার জগতে আসক্ত হচ্ছে। তারা আজকে এই চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এরপরে গাঞ্জা খাবে, আরো বড় বড় নেশার সাথে জড়িত হবে। যখন তারা নেশার টাকা পাবে না তখন কিন্তু তারা ডাকাতি করবে, ছিনতাই করবে, চুরি করবে। তাই আপনার শিশু কোথায় যাচ্ছে, কি করছে, ঠিক মতো পড়ালেখা করছে কিনা অবশ্যই নজর রাখবেন দর্শক। এবং এই সামাজিক নাটক আমরা করছি, আপনারা সবাই সাপোর্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা আরো পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।